আপনারা কি জানেন আপনারা সবাই সময় বিনিয়োগ করছেন, কিন্তু কিভাবে করছেন সেটা জানতে বা বুঝতে পারছেন না। আসুন জব বোজেসের কথা ভাবি। তিনি দিনরাত মিলে 24 ঘন্টা সময় পান। কথিত আছে যে তার 3জন স্ত্রী, 5 সন্তান ও 7জন গার্লফ্রেন্ড। এবার ভাবুন তো তিনি ব্যবসা করার সময় কিভাবে বের করেন। আসলে পারিবারিক সময়কে তিনি বিনিয়োগ হিসাবে নেননি, তবে সময়কে ক্ষুদ্রভাবে ভেঙে নিয়ে তিনি তা বিনিয়োগ করেছেন। দেখুন, অ্যামাজনের কোনো পণ্য তিনি নিজে আপনার বাড়িতে এসে পৌঁছে দেন না, কিন্তু এত বড় বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করেছেন যে তা আপনার বাড়ি বেয়ে দিয়ে যায়। অথচ ইভেলি শুধু সময়কে অসৎ উদ্দেশ্যে বিনিয়োগ করায় তা আজ কোথায়। আসুন সময়কে সৎ উদ্দেশ্যে বিনিয়োগ করছি কিনা তা নিয়ে নিজেকে বিচার করি। মনে করুন, আপনি পড়তে বসেছেন, সামনে বই, বইয়ের পাশে মোবাইল। বইয়ের যেমন বিভিন্ন পাতা বা অনুচ্ছেদ আছে, মোবাইলেরও আছে বিভিন্ন অ্যাপ। আপনি আপনার পরীক্ষার জন্য পড়ছেন, অন্যদিকে মোবাইলের মেসেজ চেক করছেন। তাহলে আপনার অবস্থা কি হবে? অ্যামাজন নাকি ইভ্যালি? এক্ষেত্রে আপনার করণীয় কি? আমি বলবো, আপনি আগে উদ্দেশ্য বা লক্ষ্য ঠিক করুন। তারপর আপনি বই পড়বেন নাকি মেসেজ চেক করবেন। যদি বই পড়েন তবে বই পড়ুন, আর যদি মেসেজ চেক করেন তবে মেসেজ চেক করুন। যে কাজটি ভালো লাগে সেটি করুন। মেসেজ সিন না করার জন্য আপনাকে আপনার প্রয়োজনীয় সময় নষ্ট করে তাকে বোঝাতে হবে যে আপনি সে সময় বই পড়ছিলেন। আর যদি অপর প্রান্তের ব্যক্তিটি আপনার প্রিয় ব্যক্তি হয়, তাহলে প্যারা কাকে বলে, কত প্রকার কী কী তা আর বলতে হবে না। অতএব সময়কে সঠিকভাবে বিনিয়োগ করতে শিখুন।